হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের জন্য দারুণ একটি আপডেট, যেটা হচ্ছে পিএনবি ব্যাংকের তরফ থেকে গ্রুপ ডি পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা লাগছে শুধুমাত্র মাধ্যমিক পাস। অর্থাৎ তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই তুমি আবেদন করতে পারবে, এবং তুমি যে জেলার বাসিন্দা সেই জেলাতেই তোমাদের কিন্তু পোস্টিং হয়ে যাবে। অর্থাৎ নিজ নিজ জেলাতেই তোমাদের পোস্টিং হবে। 23 জেলার প্রতিটি ক্যাটাগরি ক্যান্ডিডেট যারা যারা আছে প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে, এবং তাদের নিজের নিজের জেলাতেই পরবর্তীকালে সিলেকশন হওয়ার পর কিন্তু পোস্টিংও হয়ে যাবে। আবেদন প্রসেস কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এছাড়াও অল ওভার ইন্ডিয়ার অন্য রাজ্য থেকে যারা আবেদন করবে তাদের কিন্তু সেই রাজ্যের মধ্যেই পোস্টিং হয়ে যাবে। এখানে তোমাদের আবেদন করার জন্য বয়স কত লাগছে? 18 থেকে 40 মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে, এবং সিলেকশন হওয়ার পর তোমরা প্রতি মাসে 25,000 টাকার মতন বেতন পাবে। এবং অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক মেল এবং প্রত্যেক ফিমেল ক্যাটাগরি ক্যান্ডিডেট যারা যারা আছো তারা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। এখানে সিলেকশন প্রসেসের মধ্যে কিন্তু কোনো রকম রিটেন টেস্ট হবে না, অর্থাৎ সম্পূর্ণ ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশন করা হবে। এবং আবেদন করার জন্য কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগছে না, অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে তোমরা আবেদন করতে পারবে। আবেদন করার আগে অবশ্যই তোমরা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো, পুরো কমপ্লিট দেখো, কারণ এই ভিডিওর মাধ্যমে তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেস থেকে গুরুত্বপূর্ণ নোটিফিকেশন সহ যাবতীয় যা ইনফরমেশন আছে সবকিছু তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। তার জন্যই বলছি পুরো ভিডিওটা তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। আর এইরকমই আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে রেখে দিও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আমি নোটিফিকেশন পিডিএফটা ওপেন করে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ পিএনবি ব্যাংক রিক্রুটমেন্ট 2025, যেখানে আবেদন করার জন্য কিন্তু তোমাদের কোনো রকম আবেদন মূল্য লাগছে না, অর্থাৎ সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমরা এখানে আবেদন করতে পারবে, যেখানে তোমাদের ডাইরেক্ট কিন্তু সিলেকশন করা হবে। কি বলা হচ্ছে দেখো, অর্গানাইজেশন নেম কিনা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, অ্যাপ্লিকেশন মোড হিসেবে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে, এবং আবেদন করার জন্য তোমাদের ন্যূনতম যোগ্যতা হচ্ছে শুধুমাত্র ক্লাস 10 পাস। অর্থাৎ তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকো তাহলেই আবেদন করতে পারবে, এবং আবেদন মাধ্যম হিসেবে সম্পূর্ণ অনলাইন পদ্ধতি তোমাদের আবেদন করতে হবে, যেখানে অ্যাপ্লিকেশন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। এবং এই ভিডিওর মাধ্যমে তোমরা কিভাবে আবেদন করবে সেই আবেদন প্রসেসও আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। কারা কারা আবেদন করতে পারবে না, অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক মেল এবং প্রত্যেক ফিমেল ক্যাটাগরি ক্যান্ডিডেট যারা যারা আছো তারা প্রত্যেকেই আবেদন করতে পারবে। জব লোকেশন কোথায় পড়বে না, অ্যাক্রস ইন্ডিয়া, অর্থাৎ তুমি যে জেলা থেকে আবেদন করবে সেই জেলার যে অফিস আছে পিএনবির সেইখানেই তোমাদের কিন্তু পোস্টিং পড়ে যাবে। আবেদন করার জন্য তোমাদের ন্যূনতম বয়স কত লাগছে, মিনিমাম তোমাদের 18 থেকে 52-র মধ্যে তোমাদের যদি বয়স হয়ে থাকে তাহলেই তোমরা আবেদন করতে পারবে। এখানে আবেদন করার জন্য প্রত্যেক জেনারেল, ওবিসি, ইডব্লিউএস, এসটি, এসসি সহ প্রত্যেক ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগছে না, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের কি পোস্টে নিয়োগ করা হচ্ছে না, ইন্স্যুরেন্স অ্যাডভাইজার পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা যেটা লাগছে ক্লাস 10 অথবা উচ্চ মাধ্যমিক, অথবা তোমরা যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো সেক্ষেত্রে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। কিন্তু যেহেতু এই ইন্স্যুরেন্স অ্যাডভাইজার এটি একটি গ্রুপ ডি পোস্ট, এই গ্রুপ ডি পোস্টে আবেদন করার ক্ষেত্রে তোমাদের মিনিমাম যোগ্যতা কিন্তু মাধ্যমিক পাস হওয়া থাকতে হবে, তবেই তোমরা আবেদন করতে পারবে। এখানে আবেদন করার জন্য তোমাদের মিনিমাম এজ লিমিট কি প্রয়োজন, মিনিমাম এজ যদি তোমাদের 18 বছর হয়ে থাকে, এবং ম্যাক্সিমাম এজ যেটা আছে সেটা কিন্তু পোস্ট ওয়াইজ ভ্যারি করছে, কিন্তু ম্যাক্সিমাম তোমাদের আমি আগেই বললাম 18 থেকে যদি 52-র মধ্যে বয়স হয়ে থাকে তাহলে তোমরা প্রত্যেককে আবেদন করতে পারবে। এখানে তোমাদের প্রতি মাসে বেতন এবং তার পাশাপাশি ইনসেনটিভ কিন্তু তোমরা পেয়ে যাবে সিলেকশন হওয়ার পর। এবার আসে তোমরা কিভাবে আবেদন করবে। আবেদন করার জন্য এদের যে ফুল প্রসেস সেটা কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ বলে দেওয়া আছে। এই প্রসেস ফলো করে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। এর লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, ডেসক্রিপশনে লিংকে ক্লিক করে ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবার চলো তোমরা কিভাবে আবেদন করবে সেই আবেদনের প্রসেসটা আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। তো ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে ডাইরেক্ট আমি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে গেছি। এখানে সবাইকার প্রথমে তোমাদের কি করতে হবে না, জয়েন আস এই অপশনে তোমাদের ক্লিক করতে হবে, এবং জয়েন আস অপশনে ক্লিক করার পর তোমাদের কিন্তু এরকম একটি ফর্ম চলে আসবে। এই ফর্মটা তোমরা কিভাবে ফিল আপ করবে সেটা এবার তোমাদের আমি দেখাচ্ছি। আর এই প্রসেস ফলো করে তোমরা যদি আবেদন করো সেক্ষেত্রে তোমরা কিন্তু খুব ভালোভাবে সাকসেসফুল ভাবে তোমরা আবেদনটি কমপ্লিট করতে পারবে। আবেদন করার জন্য সবাইকার প্রথমে যেটা তোমাদের করতে হবে, তোমাদের ইউজার ইনফরমেশন পুরো দিতে হবে, যেখানে তোমরা ভ্যালিড তোমাদের যে ইমেল আইডি আছে সেটা দেবে। এরপর তোমাদের একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, তোমরা নিজেদের মতন করে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করবে এবং সেটা তোমরা কনফার্ম পাসওয়ার্ড করে দেবে। এইটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের কি করতে হবে না, পার্সোনাল ডিটেলস সেকশনে চলে আসতে হবে। এখানে তোমাদের পার্সোনাল ডিটেলস গুলো দিতে হবে। এবার এই পার্সোনাল প্রোফাইলের মধ্যে তোমাকে মিস্টার, মিসেস এগুলো সিলেক্ট করতে হবে। এরপর তোমার ফার্স্ট নেমটা দিতে হবে, তোমার মিডল নেম থাকলে তোমার মিডল নেম দেবে, এরপর তোমার লাস্ট নেম দেবে। একটা কথা বলে রাখি, যার পাশে স্টার দেওয়া আছে সেগুলো কিন্তু ম্যান্ডেটরি, সেগুলো কিন্তু ফিল আপ করতেই হবে। যার পাশে স্টার নেই
সেগুলো তোমরা নাও দিতে পারো। এরপর তোমাকে তোমার জেন্ডার সিলেক্ট করতে হবে, তারপর তোমার যা ডেট অফ বার্থ আছে সেটা তোমরা এখানে দেবে। এরপর তোমার ভ্যালিড মোবাইল নাম্বারটা দেবে, তোমার কান্ট্রি সিলেক্ট করবে, তোমার স্টেট সিলেক্ট করবে, অর্থাৎ এখান থেকে তোমরা কান্ট্রি থেকে তোমরা ইন্ডিয়া সিলেক্ট করে নেবে, স্টেট থেকে তোমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবে, এবং সিটি থেকে তোমরা কোন সিটিতে বিলং করছো সেই সিটিটা তোমরা সিলেক্ট করে নেবে। এরপর তোমার যে প্রেজেন্ট অ্যাড্রেস আছে সেটা তোমরা দেবে, তোমার ভ্যালিড যে পিনকোড আছে সেটা তোমরা এখানে দেবে, এবং তোমাদের প্যান নাম্বার দিতে হবে, মেরিটোরিয়াল স্ট্যাটাসটা তোমাদের এখানে উল্লেখ করতে হবে। এরপর হচ্ছে নাম্বার অফ ডিপেন্ডেন্টস, অর্থাৎ তোমার পরিবারে কতজন সদস্য তোমার উপর ডিপেন্ড করছে সেটা তোমাকে এখানে সিলেক্ট করতে হবে, সেটা তোমাকে এখানে উল্লেখ করতে হবে। এই সমস্ত কিছু দেওয়ার পর তোমাদের এই পার্সোনাল প্রোফাইলটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। সমস্ত কিছু কমপ্লিট করার পর, অর্থাৎ পার্সোনাল প্রোফাইল কমপ্লিট করার পর তোমরা কোয়ালিফিকেশনে চলে আসবে। এখানে তোমাদের বেসিক কোয়ালিফিকেশন দিতে হবে, যেখানে তোমরা বিএ, বিকম, বিই, ক্লাস 10, উচ্চ মাধ্যমিক, বিএসসি, যারা এলএলবি করেছে এলএলবি, অর্থাৎ তোমার যে যোগ্যতা আছে, অর্থাৎ বেসিক কোয়ালিফিকেশন তোমার যেটা আছে সেটা তোমরা এখানে উল্লেখ করবে। অর্থাৎ তোমরা দেখতেই পাচ্ছ এখানে যাদের মাধ্যমিক পাস, অর্থাৎ ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা আছে তারাও আবেদন করতে পারবে, এবং যাদের হায়ার এডুকেশন কোয়ালিফিকেশন আছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর তোমার যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে সেক্ষেত্রে তুমি দিতেও পারো, না দিতেও পারো, কিন্তু তোমাদের বেসিক কোয়ালিফিকেশন ক্লাস 10 পাস হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবার দেখো এই আদার কোয়ালিফিকেশনের পাশে তোমাদের কিন্তু স্টার দেওয়া নেই, এগুলো তোমরা দিতেও পারো, না দিতেও পারো। এরপর হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এখানে তুমি যদি ফ্রেশার্স হয়ে থাকো সেক্ষেত্রে ফ্রেশার্সে তোমরা টিক দেবে, যদি এক্সপিরিয়েন্স হয়ে থাকো, অর্থাৎ তোমার যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে সেক্ষেত্রে তোমরা এই এক্সপিরিয়েন্সের ঘরে টিক দেবে, এবং যা এক্সপিরিয়েন্স থাকবে সেটা তোমাদের কিন্তু এখানে উল্লেখ করতে হবে। এরপর হচ্ছে সোর্স, তুমি কোথা থেকে এই ইনফরমেশনটা পেয়েছো সেটা তোমরা এখানে দিতে পারো, যেমন জব পোর্টাল, আদার, সোশ্যাল মিডিয়া, তারপর ডাইরেক্ট, অর্থাৎ তুমি যেখান থেকে পেয়েছো। যদি তুমি সোশ্যাল মিডিয়া থেকে এই ইনফরমেশনটা পেয়ে থাকো সেক্ষেত্রে এটা সিলেক্ট করতে পারো, অর্থাৎ তুমি যেখান থেকে এই ইনফরমেশনটা পাচ্ছ সেটা তোমাকে এখানে সিলেক্ট করতে হবে। তারপরে তোমাকে একটা রিজিউমে কিন্তু বানিয়ে নিতে হবে, অর্থাৎ তোমাদের ছবি থেকে শুরু করে নিজেদের নাম, বেসিক ডিটেলস, এডুকেশনাল কোয়ালিফিকেশন, যদি এক্সপিরিয়েন্স থাকে এক্সপিরিয়েন্স, যাবতীয় ডিটেলস দিয়ে তোমাদের কিন্তু একটি বায়োডাটা বানিয়ে নিতে হবে, এবং সেই বায়োডাটাটা এখানে তোমাদের আপলোড করতে হবে। এটা কিন্তু সম্পূর্ণ পিডিএফ ফাইল হতে হবে, তবেই তোমরা কিন্তু এই রিজিউমে বা বায়োডাটাটা এখানে আপলোড করতে পারবে। এরপর তোমাদের এখানে জেনারেলি কিছু ইনস্ট্রাকশন কিন্তু দিতে হবে, যেখানে কি বলা হচ্ছে, হ্যাভ ইউ বিন এভার অ্যাপয়েন্টেড or applied to work as financial advisor or agent of, অর্থাৎ তুমি কিছু ফিনান্সিয়াল অ্যাডভাইজার এবং এজেন্ট হিসেবে কি কোনো কাজ করেছিলে, যেটা পিএনবি মেড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে বা আদার কোনো কোম্পানিতে যদি করে থাকো সেক্ষেত্রে ইয়েস করবে, আদারওয়াইজ তোমরা নো করবে। এরপর হচ্ছে রিলেটিভ এমপ্লয়মেন্ট উইথ পিএনবি, অর্থাৎ তোমার কি কোনো আত্মীয় স্বজন পিএনবি ব্যাংকের সাথে যুক্ত আছে, যদি হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা ইয়েস করবে, আদারওয়াইজ তোমরা নো করবে। এরপর হচ্ছে রিলেটিভ এমপ্লয়েড উইথ গভর্নমেন্ট, রেগুলেটরি অর মিনিস্ট্রি, অর্থাৎ এই সমস্ত পোস্টে তোমার যদি কোনো আত্মীয় কাজ করে থাকে সেক্ষেত্রে তোমরা ইয়েস করবে, আদারওয়াইজ তোমরা নো করবে। এরপর বলছে রিলেটিভ এমপ্লয়েড উইথ ব্যাংক কারেন্ট পার্টনার্স, অর্থাৎ এই পোস্টে যারা আবেদন করবে তাদের কি কোনো রিলেটিভ এই ব্যাংক কারেন্ট পার্টনার, যেখানে পিএনবি ন্যাশনাল ব্যাংক, কর্ণাটকা ব্যাংক, জম্মু কাশ্মীর ব্যাংক, এই সমস্ত জায়গায় যদি কেউ তোমার আত্মীয় এই সমস্ত জায়গায় এমপ্লয় হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা ইয়েস করবে, আদারওয়াইজ তোমরা নো করবে। এরপর তোমার যদি কোনো আত্মীয় স্বজন কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজার হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা ইয়েস করবে, আদারওয়াইজ তোমরা নো করবে। এরপর যে প্রিভিয়াস এমপ্লয়মেন্ট উইথ পিএনবি, এটাও তোমরা যদি হয়ে থাকো সেক্ষেত্রে ইয়েস করবে, আদারওয়াইজ তোমরা নো করবে। ফিজিক্যাল স্ট্যাটাস, অর্থাৎ তুমি যদি পিডব্লিউবিডি হয়ে থাকো সেক্ষেত্রে ইয়েস করবে, আদারওয়াইজ তোমরা নো করবে। মেডিকেল স্ট্যাটাসটা তোমাদের দিতে হবে, যদি তোমাদের কিছু মেডিকেল প্রবলেম থেকে থাকে, তোমার যদি ইলনেস থেকে থাকে সেক্ষেত্রে তোমরা ইয়েস করবে, আদারওয়াইজ তোমরা নো করবে। এরপর তোমাদের লিগাল যে অপশনটা বলেছে এখানে তোমাদের যেটা বলা হচ্ছে, তোমার নামে যদি কিছু ক্রিমিনাল কেস থাকে সেক্ষেত্রে তোমাকে ইয়েস করতে হবে, আদারওয়াইজ তোমাকে এখানে নো করতে হবে। সমস্ত কিছু কমপ্লিট করার পর তোমাদের ডিক্লারেশনে এই আই এগ্রি অপশনে ক্লিক করে সাবমিট করতে হবে। এইটা হচ্ছে সম্পূর্ণ আবেদন প্রসেসটা। এখানে আবেদন করার জন্য কোনো রকম আবেদন মূল্য লাগছে না, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমরা এখানে আবেদন করতে পারছো। আর আবেদনটি কমপ্লিট করে দেওয়ার পর তোমাদের আর কিছুই করতে হবে না, সবকিছুই এই পিএনবি মেড লাইফের তরফ থেকে করা হবে। অর্থাৎ তোমরা যখন আবেদন প্রসেস কমপ্লিট হয়ে যাবে তারপর তোমাদের এই ফর্মটা স্ক্রুটিনি করা হবে, স্ক্রুটিনি করার পর তোমাদের ইমেল আইডিতে এসএমএস এ চলে আসবে, কল লেটারও চলে আসবে ইন্টারভিউর জন্য। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি। আর এরকমই আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে রেখে দিও। তো এখনের মতন এইটুকুই, পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।